আজকে আমরা শিখব প্রথম সমানুপাত নির্ণয়। ধরো তোমার তিনটি সংখ্যা দিয়ে দেওয়া হলো 6, 4, 8। বুঝলো এর প্রথম সমানুপাতটি কত? তাহলে আমাদের সমানুপাত করতে গেলে চারটি পদ লাগে। কি কি? টোটাল আমাদের চারটে লাগে, কিন্তু আমাদের এখানে আছে তিনটে। বলছে প্রথমটা বের করতে, তাহলে প্রথমের জায়গায় আমরা এক্স ধরে নেব, আর পরের দিনও যেমন লেখা আছে 2 নম্বর হলো 6, 4, 8, 6, 4, 8। এটাকে সমানুপাতিক চিহ্ন বলে। এটা দুইভাবে করা যায়, সমান চিহ্ন দিয়ে এপার ওপার করে করা যায়। আমরা ডাইরেক্ট করে দেবো। প্রথম সূত্র কি? প্রথম গুণ চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে প্রথমটা এক্স গুণ চতুর্থটা কত 8 সমান সমান দ্বিতীয়টা কত 6, তৃতীয়টা কত 4। তাহলে 8টা এর সাথে গুণে আছে, তাহলে 8টা ওপারে চলে যাবে, ভাগে চলে যাবে। তাহলে এক্স এর মান 6 গুণ 4 ডিভাইডেড 8, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। তাহলে এক্স এর মান 3। তাহলে এর প্রথম সমানুপাতটি হবে 3। আমরা আরেকটা দেখে নিই। ধরো আরেকটি দেওয়া হলো 2, 6, 3। তাহলে এর প্রথম সমানুপাতটি কত? প্রথমের জায়গায় এক্স ধরে নাও, দ্বিতীয় জায়গা তাহলে 2, আচ্ছা তৃতীয় জায়গায় তাহলে হয়ে যাবে 6, আর চতুর্থ জায়গা হবে 3। তাহলে সূত্র কি? প্রথমটার সাথে চতুর্থটা গুণ, তাহলে এক্স গুণ 3, আর দ্বিতীয় সঙ্গে তৃতীয়র গুণ, তাহলে 2 গুণ 6। এক্সটার সাথে গুণে, 3টার সাথে গুণে আছে এক্স এর সঙ্গে, তাহলে কি করব? 3টাকে ওপারে পাঠিয়ে দেবো। তাই এই পাশে গুণে থাকলে ওপারে গেলে ভাগ হয়ে যাবে। 2 গুণ 6 ভাগ 3, 3 দুগুণে 6, অ্যান্সার হবে 4। তাহলে এই তিনটি সংখ্যার প্রথম সমানুপাতটি হবে 4। এবার আমরা দেখে নেব দ্বিতীয় সমানুপাত কিভাবে নির্ণয় করা হয়। দেখো তোমার কাছে তিনটি দেওয়া থাকবে, হয়তো দেওয়া থাকলো 4, 6, 3 হলো এর দ্বিতীয় সমানুপাতটি বের করো। তাহলে সেম আমরা প্রথমে কি আছে 4 আছে, 4 লিখে দেবো। দ্বিতীয়টা তো মিসিং, তাই এক্স লিখে দেবো। তৃতীয় জায়গায় লিখে দেবো 6, আর চতুর্থের জায়গায় লিখে দেবো 3। হয়ে গেল। নিয়ম কি? প্রথমের সঙ্গে চতুর্থ আর দ্বিতীয় সঙ্গে তৃতীয়র গুণ। তাহলে প্রথমের সঙ্গে চতুর্থ, তাহলে 4 গুণ 3, আর দ্বিতীয় সঙ্গে তৃতীয়, তাহলে এক্স গুণ 6। তাহলে এক্স সমান সমান কত? 4 গুণ 3 ডিভাইডেড 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এক্স এর মান 2। অর্থাৎ দ্বিতীয় সমানুপাতটি হবে 2। ধরা যাক তিনটি সংখ্যা দেওয়া হলো 3, 4, 8। এর দ্বিতীয় সমানুপাতটি নির্ণয় করো। তাহলে এখানে তিনটি দেওয়া আছে, তার দ্বিতীয় চেয়েছে, তার দ্বিতীয়টা মিসিং, তার দ্বিতীয়টা এক্স লিখে দিলাম। তাহলে এটা প্রথম, এটা তৃতীয়, আর এটা চতুর্থ। প্রথমটা কত 3, তৃতীয়টা কত 4, আর চতুর্থ হলো 8। তাহলে আমরা জানি প্রথমটার সঙ্গে চতুর্থটার গুণ 3 গুণ 8, আর দ্বিতীয়র সঙ্গে তৃতীয়র গুণ, তাহলে এক্স গুণ 4। তাহলে এক্স এর মান কত? 3 গুণ 8, 4টা নিচে চলে যাবে, 4 দুগুণে 8, অ্যান্সার 6। আমরা এবার তৃতীয় সমানুপাত নির্ণয় শিখব। ধরো তিনটে সংখ্যা দিয়ে দেওয়া হলো, বললো এর তৃতীয় সমানুপাতটি নির্ণয় করো। সেম নিয়ম। তাহলে এখানে 3 নম্বরটা মিসিং রয়েছে, তাহলে এটা এক্স ধরে নেব। আচ্ছা দ্বিতীয়টা তো আমরা জানি 2, প্রথম হলো 4, আর চতুর্থটা হলো 3। তাহলে এক্স এর ভ্যালু কত? 4 গুণ 3 ডিভাইডেড 2, 2 দুগুণে 4, 3 দুগুণে কত 6। ধরা যাক আরেকটি দেওয়া হলো 3, 6, 8। বললো এর তৃতীয় সমানুপাতটি নির্ণয় করো। তাহলে এখানে তৃতীয়টি চেয়েছে, তার তৃতীয়টির জায়গায় এক্স, তাহলে দ্বিতীয়টি কত 6, চতুর্থটি কত 8,
আর প্রথমটি কত 3, তাহলে x এর মান কত 3 গুণ 8 ডিভাইডেড 6, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। অনেক সময় কি হয় আমাদের দুটো সংখ্যাও দিয়ে দেয়, তৃতীয় সমানুপাত নির্ণয় করতে বলা হয়। যখন দুটো দিয়ে দেবে তখন আমরা কি করব, এই যে দ্বিতীয়টা আছে এটাকে ডবল ধরবো। তাহলে প্রথমটা কত 2, আর এই চতুর্থ জায়গায় এক্সটা ধরবো, আর দ্বিতীয় জায়গায় এটা ধরবো, তৃতীয় জায়গায়ও এটা ধরবো, দ্বিতীয় জায়গা তৃতীয় জায়গা দুটোই এটাই ধরবো। যখন দুটো সংখ্যা দেবে তখন দ্বিতীয় ও তৃতীয় এই দুটোই এইটা হয়, আর এটা প্রথমে বসে, ঠিক আছে। তাহলে এই হিসেবে তাহলে x এর ভ্যালু কত বা মান কত 6 গুণ 6 ডিভাইডেড 2, তাহলে 3, 3 6 18। বা ধরো দু ঘরের আরেকটি দিল 4 6, তাহলে প্রথমে আমি বলেছিলাম এর দ্বিতীয় তৃতীয় দু ঘরেই বসবে, তাহলে 6 গুণ 6, 4 প্রথম ঘরে বসবে, আর এটা x বের করতে হবে। তাহলে x এর ভ্যালু কত 6 গুণ 6 ডিভাইড 4, 3 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 3 3 3 9। দেখো এটা কেন তৃতীয় চেয়েছে কিন্তু তৃতীয় চেয়েছে কিন্তু চতুর্থতে বসলো কেন? দেখো আমাদের চারটেই দরকার, এই চারটে ছাড়া আমরা করতে পারবো না, চারটেই দরকার। ওই জন্য আমাদের এইটাকে ডবল ধরে এই তৃতীয়টাকে চতুর্থে ট্রান্সফার করা হয়েছে। এবারে আমরা দেখব চতুর্থ সমানুপাত কিভাবে নির্ণয় করতে হয়। এবার এখানে 3টে দেওয়া আছে, আমরা আগেই বলেছি যে যেটা চাইবে সেখানে x ধরে নেবো, চতুর্থটায় x ধরে নিই, গুণ প্রথমটা কত আছে 4, দ্বিতীয়টা কত আছে 2, আর তৃতীয়টা কত আছে 6। তাহলে x এর মান কত 2 গুণ 6 ভাগ 4, 2 দুগুণে 4, 2 3 6, অর্থাৎ 3 হলো উত্তর। ধরা যাক আরেকটি দেওয়া হলো 3 6 4, এই চতুর্থ সমানুপাতটি কত? তাহলে চতুর্থ জায়গায় x লিখবো, প্রথমটা কত 3, দ্বিতীয়টা হলো 6, আর তৃতীয়টা হলো 4। তাহলে x এর মান কত 6 গুণ 4 ভাগ 3, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এবার আমরা শিখব মধ্য সমানুপাত কিভাবে নির্ণয় করা হয়। দেখো মধ্য মানে মাঝখানের সমানুপাত, তাহলে আমরা জানি চারটে রয়েছে, তাহলে মাঝখানে দুটো, এই মধ্য সমানুপাত যখন চাইবে না তখন তো দুটো সংখ্যায় দেওয়া থাকে, দুটো সংখ্যা দেওয়া আছে, মাঝখানের গুণ চেয়েছে, তার টোটাল 4টে সংখ্যা, তাহলে মাঝখানের গুণ যেহেতু চেয়েছে তাহলে আমাকে 2 আর 3 চেয়েছে, তাহলে আমাদের তাহলে এটা প্রথম সংখ্যা, এটা চতুর্থ সংখ্যা, তাহলে প্রথমের জায়গায় 9 লিখে দিলাম আর চতুর্থের জায়গায় 16 লিখে দিলাম। এবার আমরা মধ্য মাঝখানের গুণে x ধরে নাও, তাহলে x গুণ x, দুটো x গুণ করলে কি হয় x স্কয়ার হয়, আর 9 কত 144। তাহলে x এর মান কত? তাহলে এটা যদি স্কয়ার থাকে তাহলে এইটা স্কয়ার তুলতে গিয়ে এটা রুট করতে হয় বিপরীত, তাহলে রুট করে দিলাম 144। 144 তে রুট তুলবো, তাই দুটো 12 গুণ করলে 144 হয়, তাই রুট তোলার জন্য একটা 12 রাখবো, একটা 12 ছেড়ে দেবো, শুধু 12। এটাই হলো অ্যান্সার। ধরা যাক আরেকটি দেওয়া হলো 5 আর 20, এর মধ্যে সমানুপাত নির্ণয়। তাহলে এইটা প্রথম, এটা চতুর্থ, দ্বিতীয় তৃতীয় মাঝখানের গিনো তাহলে নেই, মিসিং। তাহলে প্রথমে একটা 5 লিখে দেবো, চতুর্থটা 20, দ্বিতীয়টা জানি না তাহলে x, তৃতীয়টা জানি না তাহলে x,
তা দুটো এক্স গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার, 5 কুড়ি কত 100, স্কোয়ার তুলতে গেলে কি করতে হবে, এটাকে রুট করে দিতে হবে, রুট 100। এবার রুট তোলার জন্য দুটো একই সংখ্যার গুণ লাগে, তার দুটো 10 গুণ করলে 100 পাওয়া যায়। তাহলে রুট তোলার জন্য একটা 10 রাখলাম, একটা 10কে ছেড়ে দিলাম, এটাই হলো অ্যান্সার।